দেশের জ্বালানি নিরাপত্তা আবারও মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে এমনটাই অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই ষড়যন্ত্র বিগত ফ্যাসিবাদী শাসনের কুইক রেন্টাল ও দায়মুক্তি আইনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারের পুরনো মডেলেরই পুনরাবৃত্তি। বিবৃতিতে বলা হয়, আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারে অভিযুক্ত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণের তোড়জোড় চলছে। প্রশাসনিক তাড়াহুড়ো নিয়ে ক্ষোভ জানিয়ে এনসিপি নেতারা প্রশ্ন তোলেন, মাত্র 2 দিনে তদন্ত কমিটি, বিপিসির চেয়ারম্যান অপসারণ এবং 4 দিনে নীতিমালার খসড়া তৈরি কোনো সাধারণ সিদ্ধান্ত হতে পারে না। এটি মাফিয়া তোষণের নগ্ন চক্রান্ত। ডিজেল, পেট্রোল ও অকটেনের মতো কৌশলগত জ্বালানি সরবরাহ এবং দর নিয়ন্ত্রণের ক্ষমতা বেসরকারি গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়াকে রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষ বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে সংগঠনটি। দেশবিরোধী ও জনস্বার্থ বিরোধী এই তৎপরতা বন্ধ না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।